মন্দিরে। বাট কালকে দিনটা এত 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 ওয়ার্স্ট গেছে যে বলার বাইরে। মানে লিটারালি আমরা এটা এক্সপেকটেশন রাখি না যে এতটা খারাপ যাবে আমাদের। আমরা ফাইনালি আমাদের নবদ্বীপ ধামে পৌঁছে গেছি যে সবাই। তো এখন হচ্ছে আমরা যাব এখান থেকে। এখন হচ্ছে আমরা এখান থেকে ফেরি করব, ফেরিঘাটে যাব। ফেরিঘাট থেকে তারপরে যাব হচ্ছে আমরা মায়াপুর। তো চলো যাওয়া যাক। পেট পূজা হয়ে গেছে, এখন আমরা চললাম হচ্ছে ঘাটে, ওখানে নৌকা করে যাব। অনেকটা দূর যেতে হবে, তো চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি টোটো করে ঘাটের সামনে, ঠিক আছে। এবার এই যে এখান দিয়ে তোমরা হচ্ছে টিকিট কেটে ঘাটে উঠবে। আর দেখো যদি ধরো তোমাদের রাত্রে ট্রেন থাকে না, তো তোমরা এখানে দেখো অনেকগুলো কিন্তু গেস্ট হাউস আছে। তো তোমরা এখানে স্টে করে আরামসে নবদ্বীপটা ঘুরে কিন্তু এখান থেকে তোমরা স্টেশনে যেতে পারো। এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা, ঠিক আছে। এখান থেকে তোমরা টিকিটটা কাটবে, কত টাকা জানি না, তো আমার হাজব্যান্ড গেছে কাটবে। তো আসুক কেটে, তারপর তোমাদেরকে বলছি। আর যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, মেবি হয়তো এখান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, আসুক। টাকাটা হয়ে গেছে। টিকিটের প্রাইস কত রয়েছে? 10 টাকা। মাত্র 10 টাকা। আর নৌকায় গেলে 5 টাকা। আচ্ছা, নৌকায় গেলে 5 টাকা। আর আমরা যেহেতু লঞ্চে যাবো, আমাদের অনেক লাগেজ রয়েছে, আমরা সেক্ষেত্রে আমাদের 10 টাকা পড়েছে। তো আমার মতে মানে একদম অ্যাফোর্ডেবলই কিন্তু রয়েছে। আর দেখো আমার তো ভীষণ ভীষণ মনটা খুশি হয়ে গেছে। কালকে যে মনটা খারাপ ছিল আমার, সে সবটাই কিন্তু আমার দূর হয়ে গেছে। তো চলো এবার লঞ্চে ওঠা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু এই দেখো লঞ্চের একদম সামনে চলে এসেছি। তো লঞ্চটা অলরেডি অনেকটাই ফুল হয়ে রয়েছে। তো আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ রয়েছে, সাথে বাচ্চাটা রয়েছে, মা। আমরা নেক্সট লঞ্চের জন্য ওয়েট করছি, যে এতটা বেশিতে আমরা যেতে পারবো না, আমাদের একটু অসুবিধে হবে আর কি। তো চলো দেখা যাক। আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়েছি। কালকে সব কিছু আমি ভুলে গেছি, সত্যি বলছি, সব কিছু ভুলে গেছি। প্রচণ্ড এক্সাইটমেন্ট। এই যে এরও দেখো পুরো এক্সাইটেড হয়ে আছে, পুরো খুশি হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমাদের লঞ্চটা আসুক, তবে তোমাদেরকে সবটা দেখা। আমরা হচ্ছে এখন টোটোতে উঠে গেছি সবাই, ঠিক আছে। টোটোর ভাড়া রয়েছে শুধুমাত্র 20 টাকা। তো আমাদেরকে পুরো মন্দিরের গেটের সামনে একদম উঠে গেছি। ইসকন যাচ্ছে মানে বাবুসোনা। আমরা কিন্তু এই যে দেখো পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। আর এই যে হচ্ছে এখানে 3 নাম্বার গেট রয়েছে। তো আমরা কিন্তু রয়েছি এখানে হচ্ছে গদা ভবনে। আমরা আগে থেকে অনলাইনে বুকিং করেছিলাম, তো তার কারণে আমরা একদম 3 নাম্বার গেটের সামনে রেখেছি। এখান থেকে একদম সামনেই রয়েছে। তো চলো ভেতরটা যাই, গিয়ে তোমাদের সবটা দেখাই। 3 নাম্বার গেট দিয়ে আমাদেরকে বলা হলো একদম সামনাসামনি পড়বে। তো চলো যাই, দেখা যাক কতটা কি রয়েছে। আমার তো এসেই পুরো মনটা একদম খুশি হয়ে গেছে, সত্যি বলছি। মানে এত ভালো লাগছে, জানি না কেন, নিজের থেকে এত সুন্দর একটা ইসকনের ভিতরে থাকি। হ্যাঁ মানে ওটাই, নিজের থেকে এত সুন্দর একটা ফিলিং হচ্ছে যে বলার বাইরে। জানি না কেন ওই ফিলিংটা হচ্ছে, হতে পারে সব আমাদের কৃষ্ণের লীলা রয়েছে সব কিছুই। চলো যাই। এটা হচ্ছে বিবি গেস্ট হাউস, সরি এটা হচ্ছে বিবি গেস্ট হাউসের রাস্তা। ভবন রয়েছে এখানে, একটা সুন্দর কিন্তু দেখো দোকানও রয়েছে। আর আমাদের ভবনটাই মনে হয় সামনেই রয়েছে। এই যে আমাদের গদা ভবন রয়েছে, যেখানে আমরা বুকিং করেছি, ভীষণ সুন্দর রয়েছে কিন্তু। দেখো গার্ডেনিং করা রয়েছে। ফুড কোর্ট এরিয়া রয়েছে। আর এই যে উপরে কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে রিসেপশন। তো চলো আগে আমরা রিসেপশনে গিয়ে চেক ইনটা করে নিই। চেক ইনের টাইম হয়ে গেছে। আর তোমাদেরকে বলে রাখি গদা ভবনে কিন্তু চেক ইন টাইম রয়েছে দুপুর 12টা, ঠিক আছে। তো চলো গিয়ে আমরা আগে চেক ইনটা সেরে ফেলি আর ফ্রেশ হয়ে নিই। রয়েছে চেক ইন এরিয়া, এখানে সুন্দর বসার জায়গাও রয়েছে। আর এই যে চেক ইন রয়েছে, কি সুন্দর এবং কত বড় রয়েছে। এটা বেশ হচ্ছে আমাদের
দাদা আর মাদের রুম 214 নম্বর। এই যে রয়েছে রুম, এখানে কিন্তু ডবল বেডিং এর সুবিধা আছে। এই যে এখানে কম্বল রয়েছে, বেড রয়েছে। এটা রয়েছে ওয়াশরুম। এটা রয়েছে ওয়াশরুম, ক্লিন রয়েছে। হচ্ছে আমাদের রুম 215, ঠিক আছে। এই যে রুম রয়েছে, ডবল বেড রয়েছে। আর এই যে রয়েছে ওয়াশরুম, ভীষণ নিট অ্যান্ড ক্লিন রয়েছে কিন্তু ওয়াশরুমটাও। একটা মিরর রয়েছে। আচ্ছা, বেডগুলো দেখো, দুটো বেড রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে। আর দেখো এখানে কিন্তু গীতা রয়েছে, তোমরা চাইলে এখানে গীতা পাঠও করতে পারো, হিন্দি অ্যান্ড বাংলা দুটোই রয়েছে। আপাতত একটুকুই, আগে আমরা ফ্রেশ হয়ে নিই, অনেক টায়ার্ড রয়েছি। ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে গোটা ভবনটা আমি ঘুরে দেখাবো, ঠিক আছে। ততক্ষণের জন্য একটু ওয়েট করে থাকো। আমরা দুজনে হালকা একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ কালকে রাত্রে আমাদের ট্রেমরূপে কোনো ঘুম হয়নি, তাদের জন্য হালকা পালকা রেস্ট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের লাঞ্চ সারতে। এটা হচ্ছে আমাদের এরিয়াটা, মানে যেখানে আমরা রয়েছি, অনেকগুলো রুমস রয়েছে। আর উপরে ওই রুমটা, ডান দিকের রুমটা, সিঁড়ি দিয়ে ডান দিকের রুমটা, আর সিঁড়ি দিয়ে বাঁ দিকের রুমটা হচ্ছে আমাদের দুজনের রুম রয়েছে, আমাদের ফ্যামিলি যারা এসেছে। আর এখানে কিন্তু অনেকগুলো রুমস রয়েছে, খুব সুন্দর রয়েছে এবং অনেকগুলো পার্ট রয়েছে। মানে ওই দিক থেকে গিয়ে ওই রাস্তার দিকে আরও ওই সামনে একটা এরিয়া রয়েছে, ইভেন কি এদিকেও রয়েছে আরও অনেকটা এরিয়া। তো চলো যাওয়া যাক, আমি তোমাদেরকে এসে বাকিটা সবটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। হচ্ছে লাঞ্চ করতে একটা ভালো জায়গার খুব খোঁজ পেয়েছি লাঞ্চের জন্য, তো সেখানেই যাচ্ছি এবং সেই জায়গাটা ঠিকানাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমরা হচ্ছে এই যে 3 নাম্বার গেটটা দিয়ে যখন বেরোবো, এই যে গদা ভবন দিয়ে বেরোনোর সময় যে 3 নাম্বার গেটটা রয়েছে, এই গেট দিয়ে কি বেরোতে হবে, ঠিক আছে। 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে রয়েছে লোকেশনটা। তো ওই যে তোমরা গেট থেকে বেরোবে, বেরিয়ে এসে এই যে শ্রী চৈতন্য গৌরী সেবাশ্রম দেখছো, তার ঠিক অপোজিটে দেখো এই যে বিষ্ণুভোগ যে দোকানটা রয়েছে এখানে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি ডিটেলসগুলো বলছি। আমরা হচ্ছে এখানে অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি। দেখতে তো খুব ভালো লাগছে এবং এটা স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু ভীষণ ভালো লাগছে, ঠিক আছে। স্মেলটাও ভীষণ সুন্দর এসেছে। এবার টেস্ট করার পালা। হচ্ছে আমরা একটা ভেজি হয় অ্যাকচুয়ালি এখানে, তো আমরা একটা অন্য অর্ডার করেছিলাম আর একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা দেখালাম হয়ে গেছে, কিন্তু এখানে ডাল, বাঁধাকপির সবজি, পাঁপড় দিয়ে ফার্স্টে স্টার্ট রয়েছে। তো চলো স্টার্ট করা যাক, কারণ আমাদের স্মেলে হ্যাঁ আরও সবজি অ্যাড করবে, কারণ আমার স্মেলে আর খিদা কন্ট্রোল হচ্ছে না। চলো আগে স্টার্ট করা যাক। এখানে পটল পনির দিয়ে সবজি। এখন 1 নাম্বার গেট দিয়ে ঢুকে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের কি সুন্দর সুন্দর এখানে গোপীর ড্রেস রয়েছে, আমাদের কৃষ্ণার জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে। আর আমিও কিন্তু দেখো শপিং করে নিয়েছি, ঠিক আছে। বেশ ভালোই কিন্তু খুব মানে শপিং করে নিয়েছি, একদম পুরো খুশি আমি। বার্থডের গিফটটা নেওয়া হয়ে গেছে, আমার বার্থডের গিফটটা নেওয়া হয়ে গেছে বরের থেকে, ঠিক আছে। চলো, মন আমার পুরো খুশি হয়ে গেছে গিফট পেয়ে। তো চলো এখন দেখিনি, আমার তো ভীষণ ভালো লাগছে এখানে দোকানগুলো দেখো। আমার এখানে এসে অনেক শপিং করতে পারবে এবং এখানকার যে গোপী ড্রেসগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল রয়েছে, মানে খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে এত সুন্দর সুন্দর রয়েছে যে আমি সত্যিই ভাবতে পারিনি। আর কী কী রয়েছে না রয়েছে। গুড ইভিনিং সকলকে, রাধে রাধে। তো বলছিলাম যে এখন হচ্ছে আমরা যাচ্ছি হলো সন্ধ্যা আরতি দেখতে। তা আমি এখানে রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে আছি আমি এখানে। তো এখন হচ্ছে আমরা আগে একটু মায়েরা যাবে বাইরে স্ন্যাক্স খাবে, মানে অ্যাকচুয়ালি চাটা খাবে, তারপরে আমরা যাবো হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। আর আমি যতদূর শুনলাম যে সন্ধ্যা আরতিতে নাকি মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তো আমি জানি না ঠিক কতটা কি রয়েছে। তো আমি যাই আগে, যদি পসিবল হয় আমি অবশ্যই দেখাবো, আর যদি না হয় যাতে কিছু করার নেই আমার কাছে। তো যাই হোক, আগে যাই আগে, চলো দেখি কি আছে না আছে, তারপরে বাকিটা দেখি। সুন্দর মানে একদম লাইটিং রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর হয়ে রয়েছে।
চারিদিকটা। তো চলো তোমাদেরকে যদিও বা পসিবল না হয় মন্দিরের ভিতরটা দেখানো, মন্দিরের সারাউন্ডিংটা আমি দেখিয়ে দেবো কি সুন্দর রয়েছে। আর কাল মর্নিংয়ে কিন্তু আমি তোমাদেরকে আমাদের ভবনটা একবার ট্যুর করিয়ে দেবো। চলো আগে বাইরে যাওয়া যাক। তো এই যে আমরা দুজন রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে গেছি। তো বলো দুজনকে কেমন লাগছে একসাথে। তো আগে চলে গেছে, আমরা পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছি। আগে চাটা খেয়ে এসে তারপরে আমরা যাবো হচ্ছে কিন্তু আরতি দেখতে। তো আমরা হচ্ছে এখন গাড়ি আসছে। আমরা হচ্ছে এখন চললাম হলো আরতি দিয়ে, জানি না রাস্তাটা কোথায় রয়েছে, যেহেতু আমরা গদাভবনে এখানে রয়েছি। তো গদাভবনের ওখানে রয়েছি। তো আমরা এখন দেখছি এদিকে হয়তো রাস্তা রয়েছে, তো এদিক দিয়ে যাবো আমরা। আর এখানে কোথাও লকার রুমে হয়তো জুতো মোবাইল এগুলো সব রাখতে হয়। তো আমরা দেখে নিচ্ছি, দেখে হয়তো তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কোথায় রাখতে হয়। চলো আগে যাওয়া যাক। যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পর এখান থেকে আসবে, এসেই কিন্তু রাইট সাইডে টার্নটা নেবে। সোজা রাস্তা রয়েছে অন্য ভবনগুলো যাওয়ার রাস্তা, আর এই যে রাইট সাইডে হচ্ছে তোমাদের মন্দির যাওয়ার রাস্তাটা রয়েছে। কিন্তু নতুন মন্দিরের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি কাজ, এখনও ওটা মাঝপথেই রয়েছে। এই মন্দিরটা আশা করি মানে ভীষণ ভীষণ সুন্দর লাগবে। দেখো দূর থেকে এতটা সুন্দর লাগছে যে কী আর বলবো। এখানে রয়েছে হচ্ছে ওই কাউন্টার রয়েছে, ওখানে জুতো আর মোবাইল সব রাখতে হবে। তো আমরা এখন ওখানে গিয়ে রাখবো। আর এখানে হচ্ছে তোমার মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা যাবো, যেহেতু এখানে কিছু নিয়ে যাওয়া অ্যালাউড না, তো আমরা নিয়ে যাবো না। তো আমরা আগে গিয়ে মোবাইল আর জুতোগুলো রেখে আসবো, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করবো। জানি না কতটা কী করতে পারবো, তো আমি চেষ্টা করবো সম্ভব তোমাদেরকে দেখানোর জন্য। আর ভেতরে এখন আমরা আগে যাই, তারপরে বাকিটা দেখি। যেহেতু মন্দিরের ভিতরে কিছুই নিয়ে যাওয়া অ্যালাউড নাই, তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে জিনিসগুলোকে রাখতে। তো ওগুলা রেখে আসি, আসার পরে তারপরে আমরা যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে। তারপরে এসে আমার পক্ষে যতটা সম্ভব হবে অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আগে দেখে আসি। আর তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি কোথাও, তোমাদের আমাদের সিকিউরিটি যে এই সামনেই রয়েছে জায়গাটা। তো চলো দেখি কোথায় রাখার ব্যবস্থা রয়েছে। এটা মনে হয় না, এটা বুকস, এখানে বই রয়েছে। এখানে রয়েছে চপ্পল রাখার ব্যবস্থা। তো চলো চপ্পল আর মোবাইলটা রেখে। ফাইনালি এখন প্রায় বাজে 8:30। এতক্ষণ ধরে আমরা মন্দিরের ভিতরে ছিলাম, আমাদের এক ফোঁটাও বের হতে ইচ্ছা করছিল না, যার জন্য এতটা লেট হয়ে গেল। ফাঁকা হয়ে গেছে, সব আরতি আমরা দেখলাম, গীতা পাঠ শুনলাম, শুনে তারপরে এখন আমরা রওনা দিয়েছি। কারণ আমাদের যে মানে গদাভবনে আমরা রয়েছি, তো ওখানে আমাদের ওই খাবারের জন্য কুপন দেওয়া রয়েছে। তো সেখানেই আর কি আমরা এখন খাবার দাবার সারবো। তো ওখানে 8:30 থেকে 9টা অবধি টাইম রয়েছে, এখন বাজে 8:30। তো আমরা এখন চললাম হচ্ছে আমাদের ভবনের তরফে। তো ভেতরে আমরা কিছু দেখাতে পারলাম না আজকের মতো। তো কালকে দেখি, কালকে আশপাশটা ঘুরবো, যতটা ক্যাপচার করতে পারবো অবশ্যই করব। তো চলো এখনকার মতো। দেখো রাত্রে কিন্তু আমাদের ভবনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাইটিং রয়েছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। কি সুন্দর চারিদিকটা একদম লাইট লাইট রয়েছে। হচ্ছে এখানকার প্রসাদের জায়গা রয়েছে, জানি না ভিডিও করা অ্যালাউড রয়েছে কিনা, যতটুকু পারছি করছি। তো এখানে হচ্ছে এখানে সব প্রসাদ দেওয়া হবে ভিতরে, ওখান থেকে এন্ট্রি নিয়ে এখানে হচ্ছে আমাদের ভেতরে চলে আসতে হবে টিকিট দেখিয়ে, আর এখানে প্রসাদ আমাদের দেওয়া হবে। তো ফাইনালি আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ খাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো প্রসাদ ছিল। অ্যাকচুয়ালি লাইনে দাঁড়াতে হচ্ছিলো, শেষ প্রকার আমি ভিডিওটা করতে পারিনি। ওখানে ছিল হচ্ছে রাইস, ডাল, একটা চাপাতি অপশনাল রয়েছে, যদি তুমি চাপাটা নিতে চাও তো নিতে পারো, মানে রুটি যদি তোমরা নিতে চাও নিতে পারো, নাহলে তুমি স্কিপ করতে পারো, কারণ ওখানে কিন্তু খাবার নষ্ট করা যাবে না। আর দ্বিতীয়ত রয়েছে হচ্ছে বাঁধাকপির সবজি ছিল, তরকা ডাল ছিল, আর একটা মিষ্টি। তো ভীষণ ভালো ছিল, যেটুকু তুমি খেতে পারবে ওইটুকুই নেবে, ওর থেকে বেশি কিন্তু তোমরা নেবে না, ঠিক আছে? বেশি নিয়ে অযথা নষ্ট করবে না, কারণ এখানে কিন্তু নষ্ট করা একদমই যায় না। যেটুকু তোমার দরকার, যদি প্রয়োজন হয় তো তুমি আবার নিতে পারবে, যতবার প্রয়োজন ততবারই নিতে পারবে, বাট একবারে নিয়ে নষ্ট করবে না, ঠিক আছে? এটা রুলস রয়েছে। আর শুধুমাত্র তোমরা হচ্ছে 50 টাকায় 50 রুপিসে কিন্তু পুরো খাবারটা খেতে পারবে পেট ভরে। মানে এটা হচ্ছে নর্মাল থালি রয়েছে, যেহেতু আজকে আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেছিলো দুপুরে, তো সেজন্য আমরা নর্মাল থালিটাই নিয়েছিলাম, যাতে কোনো খাবার নষ্ট না হয় আর কি। তো যাই হোক, ভীষণ ভালো ছিল খাবারটা,
চেষ্টা করবো কালকে ক্যাপচার করার জন্য। কালকে যদি পারি অবশ্যই ট্রাই করব। তো এখন আমরা খাবার অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা এখন মন্দির প্রাঙ্গণে একটু হাঁটাচলা করব, তারপরে আমরা যাবো রুমে। আর কাল সকাল কিন্তু ভোর 4:30টার সময় আরতি শুরু হবে, তো সেটা অবশ্যই আমরা অ্যাটেন্ড করব। তো তার জন্য সকাল সকাল উঠতে হবে আমাদেরকে। তো সকাল সকাল তোমার সাথে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট, বাই বাই।